শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই পরিচিত। মেজর ডালিম 2 ফেব্রুয়ারি 1946 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি 1964 সালে সর্বপ্রথম পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। 1965 সালে পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন। মেজর ডালিম পাকিস্তান সেনাবাহিনীতে 1971 সালের এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন। 20 এপ্রিল 1971 সালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং সেখান থেকে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস এবং বীরত্বের জন্য তিনি বীরোত্তম খেতাবে ভূষিত হন। তবে 2021 সালে 6 জুন শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় শরীফুল হক ডালিম সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করা হয়। স্বাধীন বাংলাদেশে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে মেজর ডালিম সহ কয়েকজন সেনা কর্মকর্তা একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন। 1975 সালের 15 আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে হত্যার পরিকল্পনা করা হয় এবং সেই পরিকল্পনায় মেজর ডালিমকে নেতৃত্ব দিতে বলা হয়। তবে তিনি সেই নেতৃত্ব দিতে অস্বীকৃতি জানান। পরে তাকে 2য় ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব দেওয়া হয়। সেনা অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর মেজর ডালিম বেতারের নিয়ন্ত্রণ নেন এবং তিনি একটি ঘোষণা দেন। ঘোষণাটি হলো, আমি মেজর ডালিম বলছি, শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে এবং কারফিউ জারি করা হয়েছে। 15 আগস্ট 1975 সালের পর তাকে পুনরায় সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়। 1976 হতে 1995 সাল পর্যন্ত তিনি বিভিন্ন দেশে কূটনীতিকের দায়িত্ব পালন করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর ডালিম অজানা কোনো একটি দেশে পলাতক আছেন। তবে 5 জানুয়ারি 2025 সালে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি লাইভে এসে তৎকালীন সময়ের বিভিন্ন ঘটনা বর্ণনা করে সমসাময়িক সময়ে তিনি আলোচনায় আসেন।